প্রিয় ভাইরা মা বোনেরা, মহান মালিক আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল কখনোই বৃথা যায় না। বৃহস্পতিবার দিন অথবা রাত বিশ্বাস রেখে আমলটি করুন, কারণ বৃহস্পতিবার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। দয়াময় আল্লাহর 5টি গুণবাচক নামের আমল আমি যেই নিয়মে বলবো সেভাবে যদি করতে পারেন, আপনি যে ইচ্ছা নিয়ে যে হাজত নিয়ে আমলটি করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনারা সেই ইচ্ছাটাকে হাজতটাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। কারণ এই আমলটি করে 9 জনে কিন্তু ফলাফল পেয়েছে। অতএব আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হবে, সমস্ত অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। ওই নারী এবং ওই পুরুষ কতই না সৌভাগ্যবান যারা বৃহস্পতিবার দিন এবং রাত অযথা সময় নষ্ট না করে এই আমলটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যটাকেই পরিবর্তন করে দিবেন। যা চাইবে আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই চাওয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেবে। অতএব আপনি যত কষ্টে থাকেন না কেন, যত বিপদের মধ্যে থাকেন না কেন, মুসিবতের মধ্যে থাকেন না কেন, অনেক টাকা পয়সা ঋণ আপনার হয়ে গিয়েছে, ঋণের কারণে আপনি দিন দিন শেষ হয়ে যাচ্ছেন, কোনো কিছু আপনার ভালো লাগছে না, সব সময় আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, আমি বলবো আজকের এই বৃহস্পতিবার রাত, বৃহস্পতিবার দিন আপনি একটু সময় নিয়ে আজকের এই আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে, সমস্ত অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। যদি আপনি দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে, আপনার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, কেন আপনি বৃহস্পতিবার দিন অথবা রাত এই আমলটি করবেন? তার কারণ হলো বৃহস্পতিবার রাত, বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সমস্ত দরজাগুলো বান্দা বান্দীদের জন্য খোলা রাখেন এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের আমল নামাগুলো নিজে দেখে থাকেন, তার কাছে ফেরেশতারা উপস্থাপন করে থাকে। এজন্য আজকের এই দিনে অথবা রাতে যদি আমলটি করতে পারেন, সরাসরি বিনা বাধায় আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল আর মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমরা আমলের নিয়মটি জেনে নেই। সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। তারপরে 1 নম্বরে আপনি সুন্দর একটি জায়গার মধ্যে বসে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি 5 বার পাঠ করবেন এইভাবে, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এইভাবে করে এই ইয়া রহমানু এই নামটি আপনারা 5 বার পাঠ করবেন। তারপরে 2 নম্বরে আপনারা এই নামটি 5 বার পাঠ করবেন, সেটা হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এইভাবে করে এই নামটিও 5 বার পাঠ করবেন। তারপরে 3 নম্বরে আপনারা পাঠ করবেন ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু এই নামটি 5 বার পাঠ করবেন। এরপরে 4 নম্বরে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এরপরে 5 নাম্বার এবং সর্বশেষ এই নামটি 5 বার পাঠ করবেন, সেটা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামটাকে কিন্তু ইসমে আজমও বলা হয়। অতএব আপনি যদি ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ আপনার সকল চাওয়া সকল দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন। এবং সর্বশেষ এই 5টি নাম 5 বার করে পাঠ করার পরে
আপনারা 100 বার ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করবেন। সেই দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা 100 বার পাঠ করে আপনারা দুহাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার ভাব নিয়ে আপনারা দোয়া করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দুশ্চিন্তা, দুর্দশা, অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।